হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো আজকের ভিডিওটা খুব আপনাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে। আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন, মারুফ ভাই আপনি ইটালিতে কীরকম বাসায় থাকেন এবং আপনি কি ভাড়া থাকেন নাকি বাসা কিনছেন। সো আজকে ভিডিওর শেষে আমি আপনাদের বলবো যে আমি বাসা কিনেছি নাকি ভাড়া থাকি। সো আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে আমার পুরা যে বাসায় আমি আছি এই বাসাটা পুরাটা দেখাবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ইটালিতে একটা বাসা ভাড়ার কত এবং এরকম একটা বাসা ভাড়া কত এবং একটা কিনতে গেলে এটার দাম কত পড়তে পারে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সো ভিডিওটা আপনারা এনজয় করেন। সো বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। ভিউয়ার্স, আপনারা এখন যে রুমে আমাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বেডরুম। এখানে আমি থাকি, ঠিক আছে, এই রুমের মধ্যে আমি থাকি এবং এই রুমটা আমি সবসময় গুছায় রাখতে পারি না। সো আপনাদের তারপরে দেখাই। আপনারা জানেন যে ছেলেদের রুম কিরকম থাকে, বাট এতটা গুছাইতে পারি না। যদিও আমার আপুর সাথে আমি থাকি এখানে, আমার বড় আপু। সো ও সবসময় চেষ্টা করে এটা গুছায় রাখার। সো দেখেন এখানে সুন্দর একটা জানালা আছে, এখানে আপনার জামা কাপড় ইয়ে করার জন্য সিস্টেম আছে, সব কিছু ওকে। তারপরে আপনার এখানে দেখেন এখানে ছোটো করে একটা আলমারির মতো আছে। তারপরে এই রুমের সবচেয়ে সুন্দর জিনিস কোনটা জানেন গাইস? এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, ঠিক আছে। এখানে অ্যাটাচ একটা বাথরুম আছে, এই জিনিসটাকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, ঠিক আছে। তারপরে আমাদের যেটা আছে দেখেন সুন্দরভাবে রাখার জন্য সব কিছুই, রুমটা ছোটোর মধ্যে ভালো, ঠিক আছে। এখানে দেখেন টিকটকের বা ইউটিউবের জন্য যে এটাতে আমি ভিডিও করি, লাইটের সিস্টেম আছে এখানে, আমি নিজে রাখছি। আর এখানে ছোটোখাটো একটা ইয়ে আছে জিনিসপত্র রাখার জন্য। সো আপনারা দেখতেছেন যে আমার রুমটা বেশি কিছু নাই, জাস্ট নর্মালি থাকার মতো। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো এই বাসার মধ্যে বেস্ট একটা জিনিস কি গাইস, এখানে হলো আপনার দুইটা বাথরুম, ঠিক আছে। এখানে আর একটা বাথরুম আমরা দেখতেছেন। এটা হলো বাসার সবার জন্য আর কি, সবার বলতে আমি আর আমার আপুই থাকি, আর কেউই থাকে না বাসায়, আমার ভাগ্নি, ছোট ভাগ্নি। এই দেখেন এখানে আর একটা টয়লেট আছে, টয়লেটটা আমি আপনাদের দেখাই। এই দেখেন টয়লেটটা সুন্দর গুছানো, ঠিক আছে। সো আর এই যে এই রুমটা দেখতেছেন গাইস, এই রুমটা হচ্ছে আমার আপুর, ঠিক আছে। আমার আপু থাকে এই রুমে, আপু আর আমার ভাগ্নি, ঠিক আছে। তারপরে আমরা এখানে চলে যাই। এই যে এটা হলো আমার রুম আর আমার আপুর রুম একসাথে আর কি, ঠিক আছে। তারপর এটা হলো করিডোর, ঠিক আছে, করিডোর ইতালিয়ান ভাষায় বলে। দেখেন গাইস করিডোরটা দেখে আপনারা বুঝতেছেন বাসাটা কত বড় হতে পারে। তারপরও আমরা এখানে যাই, এখানে দেখেন এখানে আরেকটা কত বড় রুম দেখছেন। এখানে চাইলে 3-4 জন মানুষ রাখা যায়, বাট এটা আমি মনে করি একজন মানুষের জন্য বেস্ট। আমি যদি ভবিষ্যতে লোক রাখি তাহলে এখানে একজন মানুষ থাকবে। তারপর এখানে দেখেন আমার দুইটা পাখি আছে আপাতত, পাখিগুলো হয়তো আপনারা দেখেন নাই। এই দেখেন গরিবের ঘরের মধ্যে আবার পাখি, আলহামদুলিল্লাহ। তারপর এখান দিয়েও জানালা আছে, ঠিক আছে। সো বাসাটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর। তারপরে আমরা এখন আরেকটা জিনিস দেখবো। দেখেন এই বাসার মধ্যে এখানে একটা গেট আছে, ঠিক আছে। যে গেটটা দেখতেছেন, এই দরজাটা কিন্তু সেফটির জন্য। যেমন ধরেন এই বাসায় একজন লোক থাকলো, এখানে একজন, এখানে একজন, ওই সাইডে যদি কেউ থাকে তাহলে এই সাইডে আসতে পারবে না, এটা বন্ধ করার মতো একটা সিস্টেম আছে। তারপরে আমরা যে জিনিসটা দেখবো, এই যে এটা হলো আসল। এই দেখেন কত বড় একটা রুম। এখানে আমি চিন্তা করছি, এখন কোনো ব্যাচেলার নাই, বাট চিন্তা আছে ধরেন ভালো কোনো মানুষ পেলে আর কি তারা থাকবে এখানে। দেখেন এখানে গাইজ দেখেন কত, এখানে একটা সিট, ওইখানে একটা সিট, তারপর হচ্ছে এখানে একটা, এটা এমনি রাখা হয়েছে, বাট এখানে এই রুমে আমি 3 জনের বেশি রাখার চিন্তাও নাই গাইজ, ঠিক আছে। আমার এত মানুষজন পছন্দ না, সো মানুষ রাখলেও ওইভাবে সিস্টেম করে গাইজ, সিস্টেম ছাড়া লোকজন রাখার চিন্তা করি না। তারপরে দেখেন এখানে কত সুন্দর একটা, এটা পুরাই একটা করিডোর, ঠিক আছে। এই দেখেন এটা পুরো একটা করিডোর, ঠিক আছে। এটা হলো দরজা। তারপরে দেখেন এখন আসবে আসল জিনিস, এই যেটা হচ্ছে আমাদের পাকের ঘর, ঠিক আছে। দেখছেন এটা হচ্ছে পাকের ঘর গাইস। তারপর ছোটোখাটো একটা ফ্রিজ আছে এখানে, এটাই চুলা আছে এখানে খুব সুন্দর, ঠিক আছে। তারপরে এখানে একটা ছোট ম্যাগাজিনের মতো আছে, এটা একটা ছোট ম্যাগাজিন জিনিসপত্র রাখার জন্য। তারপর এখানে আমি আপনার লাইট অন করে দেখাচ্ছি। এই দেখেন গাইস আসলেই বাসাটা এত বড়, ঠিক আছে। এখানে আপনার দেখেন এটা আমার মনোপাত্তিনো, মাঝে মধ্যে ইউজ করি। এই যে এটা চার্জ আছে এখনো।
সো যাই হোক, আপনার বাসাটা দেখলেন গাইস। এখন আমরা মূল কথায় এবং মূল ভিডিওতে চলে আসি। আমাদের যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে, আপনাদের মনে অলওয়েজ একটা প্রশ্ন থাকে, মারুফ ভাই আপনি এই বাসায় ভাড়া দেন কত, নাকি আপনি কিনছেন এটা? সো গাইস, আপাতত আমি বাসা কিনে নেই, এটা আমি ভাড়াই আছি। সো আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, তারপর আমি আপনাদের বলতেছি এখানে আমি ভাড়া দিই কত, ঠিক আছে? জাস্ট একটা সেকেন্ড গাইস। এই দেখেন, এটা হলো মেইন জানালা। দেখেন গাইস, ভিউটা দেখেন, জাস্ট ভিউটা দেখেন গাইস, একদম মেইন সেন্টার, এটা মেইন সেন্টার, ঠিক আছে? এই ভিউ দেখলে গাইস, ঠিক আছে, এই দেখেন একদম মেইন সেন্টার এটা। সো এখন আমি আপনাদের বলি, আমি এখানে ভাড়া আছি, ঠিক আছে? এই যে মেন সেন্টারের মধ্যে এত বড় একটা বাসা, এই ভাড়া খুব বেশি হওয়ার কথা, বাট মালিক ভালো, এটা আরও ভাড়া কম ছিল। এখন আমি যে ভাড়া দিই হিসেবে আগে কম ছিল, যে মানুষ থাকতো এখানে, যে ফ্যামিলি থাকতো, এখন আমার থেকে একটু ভাড়া বেশি নেয়, বাট ওই বেশি না গাইস। এখানে সেন্টার হিসেবে বাসা ঠিক আছে, আমরা তো ফ্যামিলি ছোট, এই কারণে হয়তো আমাদের কাছে ভাড়া একটু বেশি হয়ে যায়। কিন্তু গাইস, আমি আপনাদের একটা কথা বলতে চাই যে বেশি ব্যাচেলার উঠাইবেন না, বা বেশি মানুষজন ঘরের মধ্যে উঠাইবেন না। থাকবেন নিজেদের মতো, যদি আত্মীয় স্বজন থাকে তাদের নিয়ে থাকবেন, ঠিক আছে? কারণ বেশি মানুষ উঠাইলে ঘর নোংরা করবে, ঘর পানিটা ইউজ করবে বেশি, সেখানে আপনার বিল আসবে, সেখানে আপনার প্রবলেম, ঠিক আছে? আপনার টাকা ওদের থেকে নিয়েও আপনার পোষাবে না, ঠিক আছে? সো এখানে গাইজ ভাড়া হচ্ছে, আপনাদের আমি বলি ভাড়া হচ্ছে 600 ইউরো, ঠিক আছে? সো এরকম টাকা, এটা আলহামদুলিল্লাহ ভাড়া একটু বেশি হইলো, বাট যেহেতু মেন সেন্টারে ভালোই আছি, ঠিক আছে? আমি আপনাদের এটা বলবো, ভালো আছি। সো আপনারা যারা ইটালিতে বাসা নিতে চান, তারা আপনার এজেন্সির মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন। তবে যদি ধরেন প্রাইভেট এজেন্সি ছাড়া যদি পান, তাহলে ওটা নিয়ে নেবেন, কারণ এজেন্সি আপনার হেল্প করবে। হ্যাঁ, এজেন্সি আপনাকে হেল্প করবে, কিন্তু এজেন্সি ছাড়া নিলেও গাইস আপনার লাভ হচ্ছে, এখানে এজেন্সিকে টাকাটা দেওয়া লাগতেছে না। কিন্তু প্রাইভেট, যেমন ধরেন একজন বাঙালি থেকে নিলেন, সেখানে তো আপনার বাঙালি দালালি তো খাবে, বাঙালি কেমন এটা আপনারা জানেন। সো এরকম একটা বাসা গাইস সচরাচর পাওয়া যায় না। এই বাসা, আমার বাসা নেওয়ার জন্য অনেক মানুষ পাগল, আমারে বলতেছে ভাই তুই যে বাসা সারস, বাসা দিয়ে দিবি, হ্যান তেন অনেক কাহিনী। সো আমি এত তাড়াতাড়ি বাসা ছাড়তেছি না, বাট যদি বাসা ছাড়ি ওটা দেখা যাবে ভবিষ্যতে। সো যাই হোক, আপনাদের একটা আইডিয়া দেওয়ার ইচ্ছা ছিল, এবং আপনারা আমাকে বলেন মারুফ ভাই বাসা নিয়ে কীভাবে নেওয়া হয়, অনেক কিছুই বলেন। ইনশাল্লাহ আস্তে আস্তে আমি আপনাদের সব ডিটেলস বলবো, এবং আমি আপনাদের সব তথ্য দিব। সো আমার সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন। নেক্সট আপনারা কী নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, ঠিক আছে? সো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেলটি দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।